কবিরা গুনাহের মধ্যে এক নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা, উপাসনা করা। আপনারা বলেন, ও আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? যাবে না। তাইলে আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। 2 নাম্বার, খুন করা, ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করা, রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে ইসলামী হুকুমত মতো কাউকে হত্যা ছাড়া, শাস্তির বিধান ছাড়া এমনিতে আপনি কাউকে খুন করে ফেললেন, এটা হচ্ছে কবিরা গুনাহ। 3 নাম্বার হচ্ছে জাদু করা। অনেকে ঘাটে মাঠে হাঁটে, বিভিন্ন কনসার্টে অনেকে জাদু দেখিয়ে থাকে, একটা মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলে আবার একসাথে জোড়া দিয়ে দেয়। এগুলো হাতের চালাকি, জাদু করা। এই জাদু করা যাবে না। জাদু করা এটা আকবার কবিরা, কবিরা গুনাহের একটি। 4 নাম্বার হচ্ছে নামাজের ব্যাপারে উদাসীন হওয়া। উদাসীন অবস্থায় নামাজ আদায় করা যাবে না। উদাসীন অবস্থায় নামাজ আদায় করলে অথবা নামাজের ব্যাপারে হেলা হেলা করলে এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, কবিরা গুনাহ হবে। যেমন আসরের সময় হয়েছে অথবা জোহরের সময় হয়েছে, আমি মনে করলাম সময় হয়েছে মাত্র, পড়বো আর কি, এই পড়বো এই যে একটা হেলা করে, এটা কবিরা গুনাহ। নামাজের ব্যাপারে হেলা করা যাবে না। আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, এখন নামাজ এক জায়গায়, আপনার মন আরেক জায়গায়। নামাজ এক জায়গায়, আপনি দাঁড়াইছেন কোনো মতো দাঁড়াইছেন, মানে ঠিক মতো দাঁড়াইলেন না। নামাজের যে সিরাত সুরাত এটা আপনার মধ্যে নাই, নামাজের যে শিক্ষা এটা আপনার মধ্যে নাই। পড়তেছেন আর কি, পড়ছেন, নামাজ কোন দিকে, আল্লাহ কোন দিকে, রসুল কোন দিকে, নামাজের সূরা কোন দিকে, আপনার এগুলো কোনো তাল নাই। এমনিতে আসছেন, দাঁড়াইছেন, প্রথম কোনো মতো সেজদা দিয়েছেন, সেজদা কোনটা, রুকু কোনটা, এটাও খেয়াল নাই। এই যে একটা উদাসীনতার সাথে সালাত আদায় করা, এটা হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এটা করা যাবে না, এটা করলে কবিরা গুনাহ হবে। সমর্থবান হওয়া সত্ত্বেও যাকাত আদায় না করা। সামর্থ্যবান আছে, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণে অর্থ সম্পদ আপনার কাছে 1 বছর পর্যন্ত অবস্থান করেছিল, ছিল, জমা ছিল, আপনি সেগুলো হিসাব করে, অথবা অঢেল সম্পদের মালিক আপনি, জমাকৃত অনেক সম্পদ আছে, স্বর্ণ অলংকার আছে, কিন্তু আপনি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে আপনি জাকাত দেন নাই, এই জাকাত না দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। বিনা উজরে রমজানের রোজা না রাখা। রমজান আসছে কিন্তু আপনি ইচ্ছা করে রোজা রাখলেন না, এটা কবিরা গুনাহ। সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ না করা। এই যে হজ্জের মাস গেল, বহু লোক আছে হজের তৌফিক হয়েছে, হজ করার মতো সামর্থ্য আছে, কিন্তু ইচ্ছা করে হজ করে নাই, এটা কবিরা গুনাহ। হজ যখন ফরজ হয়, সামর্থ্য যখন থাকে, সর্বোচ্চ চেষ্টা করবেন হজ করার জন্য, কিন্তু সর্বোচ্চ চেষ্টার পরও যদি না হয় সেটা ভিন্ন হিসাব, সেটার জন্য আপনার কবিরা গুনাহ হবে না। কিন্তু আপনার সামর্থ্য আছে, ইচ্ছা শক্তিও আছে, ইচ্ছা করলে আপনি রেজিস্ট্রেশন করে যাইতে পারতেন হজে, কিন্তু আপনি ইচ্ছা করে যান নাই, এটা কবিরা গুনাহ করছেন। 8, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য সন্তান পৃথিবীতে আছে না নাই? এই পৃথিবীতে যত সন্তান, মেয়ে হোক ছেলে হোক, পিতামাতার যদি অবাধ্য হয় এটা কবিরা গুনাহ। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, কবিরা গুনাহ করা যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক কোনো কারণ বশত আপনি ছিন্ন করে ফেললেন, আপনি চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখার জন্য। যদি কেউ আপনার থেকে ছুটে যায় সেটা ভিন্ন হিসাব, সেটার জন্য আপনার কবিরা গুনাহ হবে না, কিন্তু আপনার কারণে যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায় আপনার কবিরা গুনাহ হবে। তাহলে কবিরা গুনাহের মধ্যে আরেকটি হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। তারপরে জেনা ব্যভিচার করা। জেনা করা কবিরা গুনাহ। আমরা হেলায় হেলায় কিন্তু জেনা করে ফেলি, এটা করা যাবে না। জেনা করা কবিরা গুনাহ। সুদ দেওয়া নেওয়া, সাক্ষী থাকা। যিনি সুদ দিলেন কবিরা গুনাহ করলেন, যিনি সুদ নিলেন কবিরা গুনাহ করলেন, যিনি সুদের সাক্ষী ডাকলেন কবিরা গুনাহ করলেন। যিনি দিলেন যেরকম গুনাহ, যিনি নিলেন একই গুনাহ, যিনি সাক্ষী ডাকলেন একই গুনাহ, যিনি লিখলেন তারও একই গুনাহ। নাউজুবিল্লাহ বলেন।
এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। এতিমের সম্পদ আত্মসাৎ করা, আমাদের দেশে বহু লোক আছে এতিমকে সহজ সরল পেয়ে এতিমের সম্পদগুলো নিজের নামে লিখে নেয়, আছে না নাই? এরকম বহু লোক আছে। এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না, এটা কবিরা গুনাহ। সমকামিতায় লিপ্ত হওয়া, একই সমজাতীয় ব্যক্তি যৌনতা লিপ্ত হওয়া, এটা সমকামিতা, এটা করা যাবে না, কবিরা গুনাহ। আল্লাহ তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যাচার করা, এটাও কবিরা গুনাহ। যেমন কিছু আলেম আছে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, আমি বাংলাদেশের কথাই বলবো, কিছু আলেম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেন নাই, অথচ এই আলেম ওয়াজের ঠেলায় সে বলে ফেলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা, অথচ কোনো হাদিসে কোনো কোরআনে এমন কথা নাই। এই যে রাসূলের নামে চালাই দিল, মিথ্যা আরোপ করলো, যদিও কথাটা ভালো অথবা খারাপ যেটাই হোক, রাসূলের নামে চালাই দিল, অথবা বলে দিল যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অথবা হাদিসে কুদসিতে বলেছেন আল্লাহ তাআলা, অথচ হাদিসে কুদসিতেও নাই, কোরআনুল কারীমও নাই, আল্লাহর নামে কথাটা চালাই দিল মানুষের কাছে, এই সে কবিরা গুনাহ করলো। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের অহরহ আলেম বাংলাদেশে আছে, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা কবিরা গুনাহ। জিহাদের ময়দানে গিয়েছেন, ইসলামের শত্রুদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, সেখান থেকে আপনি প্রাণের ভয়ে অথবা যে কোনো কারণে আপনি সেখান থেকে পলায়ন করে চলে এসেছেন, এটা কবিরা গুনাহ। জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা যাবে না, এটা বড় ধরনের গুনাহ। শাসক কর্তৃক জনগণের প্রতি জুলুম করা, এটা মনে হয় বাংলাদেশও নাই। শাসক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, আইজি, এসপি, ইন্সপেক্টর ইত্যাদি ইত্যাদি, এরা জনগণের শাসক না? কথা বলেন না, শাসক না? এরা মনে হয় জুলুম করে না বাংলাদেশের জনগণের উপর? এই যারা এরকম জুলুম করবে, হাদিস শরীফে এসেছে জুলুমকারীরা কবিরা গুনাহ করতেছে প্রতিটি মুহূর্তে মুহূর্তে। যত জুলুম করবে তত কবিরা গুনাহ অর্জন করবে, যত সুফি সাধকে হোক কবিরা গুনাহ করতেছে। তাহলে জুলুম করা মানে কবিরা গুনাহ করা। অহংকার করা, আমাদের দেশে অনেকে অর্থের কারণে, ক্ষমতার কারণে, বিভিন্ন কারণে, অথবা শরীরে শক্তি বেশি, অথবা উচ্চা লম্বা সুন্দর, কি যে একটা অহংকার ভাব আসে, অহংকারের ঠেলা পরনের কাপড় লুঙ্গি মাটিতে শেষরাইয়া শেষরাইয়া হাঁটে, ওইটাও একটা গুনাহ। হারাম কাজ করতেছে, মাটিতে শেষরাইয়া শেষরাইয়া কাপড় শেষরাইয়া শেষরাইয়া হাঁটে, এটা একটা গুনাহ করতেছে। আরেকটা কবিরা গুনাহ করতেছে যে অহংকার দাম্ভিকতার সাথে চলে। এই অহংকারের সাথে সাথে যতবার অহংকার মনে আসবে, অহংকার করবে, ততবার তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অহংকার করা যাবে না। আপনার সম্পদ যত বৃদ্ধি পাবে আপনি তত নমনীয় হবেন, আপনার ক্ষমতাবান, আপনি যত ক্ষমতাবান হবেন তত বেশি নমনীয় হবেন, মিশুক হবেন। আপনার যত ইলম অর্জন বেশি হবে তত আপনি আরো নরম হবেন। দেখবেন অনেকে দেখবেন এমনিতে অহংকার থাকে, যখন তার ভিতরে ইলম আসে কোরআন ও হাদিসের, যখন সে একজন সুফি সাধক হয়ে যায়, তখন সে কত বিনয় বিনম্র হয়ে যায়, একটা বাচ্চার মতো আচরণ করে, আছে না নাই? আর আমাদের দেশের মূর্খরা এটারে দুর্বল ভাবে। আলেম ওলামা, সুফি সাধক, আল্লাহওয়ালা লোক যখন নরম হয়ে কথা বলে এটারে দুর্বল ভাবে, মনে করে হে গরিব, এর কিচ্ছু নাই, এই কারণে মনে এমনি দুর্বল ভাবে কথা বলে। আরে না, এই কারণে না, তার ভিতরে আল্লাহ ইলম আছে বলেই সে নরম হয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? এই কারণে অহংকার করা যাবে না। অহংকার যে ব্যক্তি করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করে তার উপায় আছে? উপায় নাই। আল্লাহ তাআলা অহংকার থেকে আমাদেরকে রক্ষা করুক, সবাই বলুন আমিন। মদ পান করা, একদিকে মদ হারাম, আরেকদিকে মদ পান করলে কবিরা গুনাহ হবে। তাহলে মদ পান করা কবিরা গুনাহ। আপনাদের গতিয়াব এলাকা, রূপগঞ্জে বেশিরভাগ এটা চলে, গটগট গটগট করে চলে। এই যে প্রায় সময় দেখি আপনার মেট্রো রেলের টাকা পেয়ে অনেকে মদ খেয়ে মরিয়েও গেছে।
এরকমও রেকর্ড হয়েছে। আল্লাহ আমাদেরকে এই মদ থেকে হেফাজত করুক, আমিন বলেন। মদ খাওয়া যাবে না, মদ একদিকে হারাম, আরেকদিকে হলো মদ পান করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদেরকে এই মদ থেকে হেফাজত করুক, আমিন বলেন। জুয়া খেলা হারাম, বিশেষ করে ক্রিকেট খেলা যখন আসে তখন প্রচুর জুয়া চলে। বেট ধরে কয় এই বলে ছক্কা হবে, কে আসো বেট ধরো, 1000, 2000, 500, 100, 1000, এই কোটি কোটি টাকা পর্যন্ত এখানে জুয়া চলে। এটা তো একদিকে জুয়া, ক্যাসিনো আছে, টাস আছে, ইত্যাদি ইত্যাদি জুয়া আছে না নাই? এই জুয়া খেলা হচ্ছে হারাম এবং এটা কবিরা গুনাহ। আল্লাহ জুয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। এবং বিশেষ করে আপনাদের উপর দায়িত্ব হলো আপনার সন্তানকে আপনি হেফাজত করবেন, আপনার সন্তানকে আপনি শাসন করবেন, আপনি নিজেও এই পথ থেকে ফিরে আসবেন, সন্তানকেও ফিরে আনবেন, ছেলে হোক মেয়ে হোক। আর আপনি যদি একবার যান জুয়াতে, আপনার ছেলে 10 বার যাবে, আপনার মেয়ে 10 বার যাবে। আপনি যদি বেহায়াভাবে চলেন, কবিরা গুনাহ করেন, আপনার মেয়ে ছেলে করতেই থাকবে, বাধা দিতে পারবেন না। কারণ ফিরে এই যুগের পোলাপাইন ফিরে বলে ফেলবে, আব্বা আপনি করেন কেন, ঠিক কি না? ফিরে ফিরে বলে ফেলবে। আগের দিন নাই এখন আর। আগের দিনে হয়তো বাপ একটা কথা কইলে ছেলে মেয়ে একটু নমনীয়ভাবে এটা মেনে নিয়েছে, এখন আর মেনে নেয় না, এখন রিটার্ন সাথে সাথে প্রতি উত্তর করে, ফিডব্যাক। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, বিভিন্ন নারীর প্রতি, বিশেষ করে চা দোকানে বেশি চলে। রাগ করবেন না কেউ, চা দোকানে হাসা হইলেও বলে, মিশা হইলেও বলে, বিভিন্ন নারীর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে থাকে। এটা করা যাবে না। নির্দিষ্ট প্রমাণ ছাড়া, নির্দিষ্ট সাক্ষী ছাড়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে। কারণ নারীরা হচ্ছে মা জাতি, হয় আপনার মা না হয় আরেকজনের মা। এই নারীদের গর্ভ থেকে আল্লাহর ওলিদের জন্ম, নবী রাসূলদের জন্ম, সাহাবায়ে কেরামের জন্ম। এই কারণে নারীদের বিষয়ে, মহিলাদের বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ। কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, এটা মনে হয় বাংলাদেশে এখন নাই। মিথ্যা সাক্ষী, ওরে বাবা রে বাবা, বহুত ডেঞ্জারাস। এই মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যায়। মিথ্যা সাক্ষী থেকে ফিরে থাকবেন। মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। অন্যের মাল চুরি করা, চুরি করা, তারপরে এরপরটা হচ্ছে ডাকাতি করা, রাহাজারি করা, ছিনতাই করা, অপহরণ করা, একই রকম কবিরা গুনাহ। তাহলে চুরি করাও কি কবিরা গুনাহ? আপনারা মনে করেন রাত্রের বেলা অন্যের বাসায় শুধু হিং করে অন্যের বাসায় ঢুকে মালামাল চুরি করা, এটাই মনে হয় চুরি? না। এই যে আমাদের মতো বড় বড় শিক্ষিতরা, এই যে কলমের আগা দিয়ে খোঁচা দিয়ে 1000-এর জায়গা শূন্য একটা বাড়াই দেয়, 2টা বাড়াই দেয়, 1000-এর 1 লক্ষ বানালায়, এটাও বড় একটা চুরি। এটাও করা যাবে। এগুলো বড় বড় চুরি, এগুলো ডাকাতি, এগুলো ছিনতাইয়ের সমতুল্য, এগুলো করা যাবে না। তাহলে রাত্রিবেলা যেটা অন্যের ঘরে চুরি করে এটাও চুরি, আবার কলমের আগা দিয়ে যেটা চুরি করে এটাও চুরি, সব চুরি। এই সমস্ত চুরি করা যাবে না। শিক্ষিত মূর্খ এরা দিনের বেলা চুরি করে, আর ওরা সামান্য সম্পদ রাত্রের বেলা চুরি করে। এই কারণে চুরি করা যাবে না, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ। গনিমতের মাল আত্মসাৎ করা, এখন তো এটা হয় না। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে পক্ষ বিপক্ষ যখন যুদ্ধ করে, তখন বিপক্ষ দল যখন পরাজিত হয়, পরাজিত হওয়ার পরে যে মাল সম্পদ যুদ্ধের ময়দানে রেখে যায়, এটাকে গনিমতের মাল বলে। পক্ষের তারা এখন এই মালগুলো, জয়ী ব্যক্তি, জয়ী পক্ষ এই মালগুলো নিবে তাদের গনিমতের মাল হিসেবে। এই গনিমতের মালগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে থাকবে। এগুলো যারা যুদ্ধ করেছে এদের মধ্যে বন্টন করে দেবে, জনগণের মধ্যে বন্টন করে দেবে। কিন্তু এখান থেকে কেউ নিজ ইচ্ছায় চুরি করে নিয়ে গেল, বা একজন একটু বেশি করে নিয়ে গেল, বা কোনো মতো বুঝবাজ দিয়ে এখান থেকে নিয়ে গেল, এটা কবিরা গুনাহ, হারাম, এটা করা যাবে না। মিথ্যা কথা বলা, আমাদের দেশে বেশিরভাগ ব্যবসায়ী লোকেরা মিথ্যা কথা বলে, ছয়ের নয় বলে ফেলে, ইচ্ছা মতো মিথ্যা কথা বলে। মনে করে যে যত মিথ্যা কথা বলবে ততই আমার এটা ফাঁকা পোক্ত হবে, অথচ যতবার মিথ্যা কথা বললো ততবার সে কবিরা গুনাহ করলো। এই কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। মিথ্যা শপথ খাওয়া, আমাদের দেশে কথায় কথায় হুদাও শপথ করে, হুদায় শপথ করে।
মসজিদের কসম, আল্লাহর কসম, রসুলের কসম, এই কসম এই কসম, কসমের অভাব নাই, ইচ্ছা মতো কসম করে। অথচ কসম খাইতে হবে একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে কসম খাইতে হবে, এছাড়া আর কোনো বিষয়ে কসম খাওয়া যাবে না। আল্লাহর নামে কসম খাইতে হবে, তবে সেটা সত্য বিষয়ে, মিথ্যা বিষয়ে না। আমাদের দেশে তো মিথ্যা বিষয়ে কসম করি আমরা। কারো প্রতি জুলুম করা, এটা আগেই বলেছি, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে জুলুম করতে পারবে না, এটা কবিরা গুনাহ। সেটা অর্থনৈতিকভাবে হোক, সম্পদের বিষয় হোক, বা নীতি নৈতিকতার বিষয় হোক, কোনো মতো জুলুম করা যাবে না। অবৈধ পথে অর্থ উপার্জন করা, আপনার বৈধ পন্থা আছে, ইচ্ছা করলে বৈধ পথে আপনি সামান্য টাকা পয়সা ইনকাম করেও সংসার চালাইতে পারেন, ইচ্ছা করলে পারেন। কিন্তু দেখা যায় আপনি কারি কারি টাকা, বস্তায় বস্তায় টাকা ইনকাম করার জন্য অবৈধ পথ বেছে নিয়েছেন। যতকাল এটা করবেন ততকাল আপনার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কবিরা গুনাহ করা যাবে না, অবৈধ পথে ইনকাম করা যাবে না। হারাম খাদ্য গ্রহণ করা, হারাম খাদ্য বলতে শুধু হারাম টাকা দিয়ে আপনি খাদ্য ক্রয় করে খেলেন এটাই শুধু হারাম নয়, এটা তো হারাম আছে, তাছাড়া আরো অনেক কিছুই হারাম আছে খাদ্যের মধ্যে। যেমন কুকুরের গোশত হালাল না হারাম? হারাম। এরকম হারাম বস্তু, হারাম খাদ্য যত আছে এগুলো গ্রহণ করা যাবে না। চাঁদাবাজি করা, আমাদের দেশে এখন চাঁদাবাজিটা একটা হালাল হয়ে গেছে। জমি বেচা কিনে করে সেখানেও চাঁদার একটা ট্যাক্স তুলে দেওয়া হয়েছে, যে এই চাঁদাটা আমারে দিতে হইব, না জমি রেজিস্ট্রি হবে না। তারপরে আপনি এখানে বাড়ি করতে হবে, এখানে চাঁদা দিতে হবে, নয় বাড়ি করতে পারবেন না। তারপরে আপনি এই সমাজে বসবাস করতে হবে, এই দেশে বসবাস করতে হবে, এই অঙ্ক টাকা আমাদেরকে চাঁদা দিতে হবে, নয় আপনি পারবেন না। অবৈধ যত হারাম পথের যত চাঁদা আছে এগুলো সব নাজায়েজ। রাষ্ট্রীয় ব্যাড ট্যাক্স সেটা ভিন্ন হিসাব, রাষ্ট্রীয় ব্যাড ট্যাক্স সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি বিভিন্ন জায়গাতে অবৈধভাবে চাঁদাবাজি করেন, ট্রাক থেকে, বাস থেকে ইত্যাদি বিভিন্নভাবে আপনি একটা কমিটি করে ফেলছেন। কমিটি বাঁচানোর জন্য আপনি বিভিন্ন মানুষ থেকে, অসহায় মানুষ থেকে 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, 10,000 টাকা চাঁদা নেবেন। এই চাঁদাগুলো নেওয়া এটা কবিরা গুনাহ। যতবার করবেন ততবার কবিরা গুনার আপনি কবিরা গুনাহ অর্জন করলেন। তারপরে বিচারক কর্তৃক অন্যায়ভাবে বিচার করা, এটা আমাদের দেশে এখন একটা পেশা হয়ে গেছে। বিচারকেরা অন্যায়ভাবে বিচার করে। এই দেশের মানুষ এখন আর বিচার পায় না, সঠিক বিচার পায় না। যত অন্যায় অপরাধ করে করে মানুষ বুক ফুলে হাঁটে, আর নিরপরাধ মানুষের ফাঁসি হয়, আছে না নাই? নিরপরাধ মানুষ জুলুমের শিকার হয়ে যায়, নিরপরাধ মানুষ ঘরে ঘুমাইতে পারে না, আর অপরাধ করে করে বুক ফুলে হাঁটে। বাহ, কি একটা দেশের মধ্যে সঠিক বিচার নাই। এরকম যতকাল এরকম করবে ততকাল সব বিচারক তার আমলনামার মধ্যে কবিরা গুনাহ যোগ করতে থাকবে। পুরুষ মহিলার আকৃতি ধারণ করা আর মহিলা পুরুষের আকৃতি ধারণ করা কবিরা গুনাহ। আমাদের দেশে দেখা যায় মহিলাদের পোশাক পুরুষ গ্রহণ করেছে, আর পুরুষের পোশাক মহিলারা গ্রহণ করেছে। প্যান্ট শার্ট এটা পুরুষের পোশাক না মহিলার পোশাক? পুরুষের পোশাক। দেখা যায় আমাদের দেশের মহিলারা প্যান্ট শার্ট পরে ঘুরে। আমাদের আব্বারাও কত সুন্দর, কি আধুনিক হয়ে গেছে, ইচ্ছা করে মানে আনন্দের সাথে মেয়েরে প্যান্ট শার্ট কিনে দেয়, আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক, আমিন বলেন। ছেলেরা কান ফাঁসা লাগায়, হাতের মধ্যে চুড়ি লাগায়, গলার মধ্যে চেন লাগায়, এগুলো মহিলাদের না পুরুষের? মহিলাদের। কিন্তু আমাদের দেশের ছেলেরা লাগায়। আরে হিজলাও তো এগুলো লাগায় না। হিজলারা এখন আর এই অলংকার লাগায় না, হিজলারা খুব সুন্দর করে চলে এখন। মহিলা হিজড়া হলে মহিলার মতো চলে, পুরুষ হিজড়া হলে পরিবর্তন হয়ে গেছে, পুরুষের মতো চলে। আর আমাদের দেশের মধ্যমপন্থী যারা আছে মহিলার আকৃতি ধারণ করতে চায়, পান ফাঁসা, এই ফাঁসা, সেই ফাঁসা, হাতের চুড়ি, আর বাপ মারাও ইচ্ছা করে এগুলো কিনে দেয়। আল্লাহ এই বাপ মারও হেফাজত করুক, ছেলে সন্তানকেও হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। তাহলে পুরুষের আকৃতি মহিলা ধরা যাবে না, মহিলা আবার পুরুষের আকৃতি ধরতে পারবে না, এটা কবিরা গুনাহ। যে কোনো অশ্লীল কাজকে প্রশ্রয় দেওয়া, আমাদের দেশে এখন আমরা অশ্লীল কাজকে বেশি বেশি প্রশ্রয় দিই, কারণ জোর গলা বলতে পারি না, নিজেরাই তো অপরাধের মধ্যে। এই কারণে অন্য অপরাধ করলে সেটা আমরা প্রতিবাদ করতে জানি না, কারণ প্রতিবাদ করলে রিটার্ন বলবে আপনিও তো এটা করেন। এই কারণে আমরা এখন অপরাধকে প্রশ্রয় দিয়ে থাকি, এটা কবিরা গুনাহ।
সে অপরাধ করে যে কবিরা গুনাহ করলো, আপনি প্রশ্রয় দিয়েও কবিরা গুনাহ করতেছেন। আল্লাহ হেফাজত করুক। প্রস্রাব করে পানি না নেওয়া, আমাদের পুরুষরা প্যান্ট যারা পরে, বিশেষ করে প্যান্ট যারা পরে, এরা প্রস্রাব করে পানি নেয় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া মারি দেয় রাস্তার পাশে। আর কুকুরও মাইন্ড করবেন না, কুকুর দেখবেন, খেয়াল করে দেখবেন, কুকুর এক পাও তুলে পেশাব করে পরে একটা লাড়া দিবে, লাড়া দিয়ে আবার মাটি ঝাড়া দিয়ে এই প্রস্রাবটারে মাটির নিচে লুকিয়ে দিবে। আর আমাদের দেশের ইয়াং ছেলেরা রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে দিছে। এই পেশাবটার ভালো জায়গা করছে না খারাপ জায়গা করছে, কাবার দিকে ফিরে করছে না কাবা পিস দিয়ে করছে, এটাও খেয়াল করে না। রাস্তার পাশ পাইছে মারে দিছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, একটু টিস্যুও ব্যবহার করলো না। টিস্যু ব্যবহার করলো তো যাক চলতো, পানি না নিলেও হইতো, কিন্তু টিস্যু ব্যবহার করে না, ডাইরেক্ট মারি দিই, ট্রেনটা মার বন্ধ করে দেয়। এটা হারাম কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তারপরে লোক দেখানো ইবাদত করা। আমাদের দেশে ওই যে বললাম, উদাসীন অবস্থায় নামাজ আদায় করা আর লোক দেখানো ইবাদত করা, দুটোটাই কবিরা গুনাহ। আপনি মানুষকে দেখানোর জন্য ইবাদত করতে পারবেন না। ইবাদত হবে যেমন নামাজের ক্ষেত্রে আমরা বলি কি, উসল্লিয়া লিল্লাহি তাআলা, নামাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আবার কোরবানি যখন করি, এই কোরবানিটাও ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার শারীরিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, যত ইবাদত আছে সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। এই কারণে তো আমরা কোরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কোরবানি করা, এটাও আসছে সামনের দিকে। মৃতের উদ্দেশ্যে উচ্চ স্বরে কান্নাকাটি করা। আমাদের দেশে কেউ মারা গেলে উচ্চ স্বরে কান্নাকাটি বেশি চলে। আর এক এলাকা আছে, ওই এলাকায় লোকজন ভাড়া করে এনে কাঁদার জন্য, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া হয়, শুধু মায়ের জন্য, বাপের জন্য, ভাইয়ের জন্য মারা গেলে এরা শুধু কাঁদবে, নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় এদেরকে। তো এটা করা যাবে না, উচ্চ স্বরে কান্দা কাটি করা কবিরা গুনাহ। মুসলিম তবে কান্দা যাবে। আপনি মায়ের জন্য কাঁদবেন, বাপের জন্য কাঁদবেন, এমনভাবে কাঁদবেন যেন আপনার শরীরেও আঘাত না পায় বা উচ্চ স্বরে আওয়াজ না হয়, এরকমভাবে কাঁদবেন, শোক প্রকাশ করবেন। মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া কবিরা গুনাহ। মুসলিম সমাজ, আপনি এমন একটা জীবন ব্যবস্থা তৈরি করে নিয়েছেন, আপনি কোনো সমাজের সাথে সম্পৃক্ত নাই। মুসলমান একদিকে, আপনি আরেক দিকে, আপনি একা একা বাড়িতে বসবাস করেন, কোনো সমাজের সাথে আপনার সাথে মিল নাই, এটা কবিরা গুনাহ। আপনি কোনো না কোনো সমাজের সাথে যুক্ত হতে হবে, মুসলমানদের সাথে একতাবদ্ধভাবে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যদি আলাদা হয়ে যান কবিরা গুনাহ করবেন। মুসলিমকে গালি দেওয়া, ইচ্ছা করে তাকে মার দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করা যাবে না, পশু জবাই করা যাবে না। তবে আমাদের দেশে যেটা প্রচলন, কোরবানিদের সময় যেটা করি, হুজুর আমার মায়ের নামে, আমার বাপের নামে, আমার দাদার নামে, এটা হয়তো বলতে ভুল করে, কিন্তু আসলে এটা এভাবে হবে না। এটা হবে আমার বাপের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার মেয়ের পক্ষ থেকে। কথা বুঝে আসছিনি বাবা? সবার পক্ষ থেকে হবে, কিন্তু নাম হবে একজনের, একজনের নামে, আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আর সবার পক্ষ থেকে, এখানে একটু কথার এদিক সেদিকের কারণে আমরা ভুল করি। অনেকে আবার কয় না না আল্লাহর নামে কোরবানি হবে, কারো পক্ষ থেকে না, কারো নামেও নয়। এটা আরেক ভুল, এটা আরেক ভুল। আপনার মেয়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন, আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন। যাই হোক, আমি সহজ একবারে ছোট করে দিচ্ছি। তারপরে ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। ওজনে কম দেওয়া যাবে না, খুচরা ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক, ওজনে কম দেওয়া যাবে না। যতবার ওজনে কম দিবেন ততবার কবিরা গুনাহ করবেন। অশ্লীল ভাষা ব্যবহার করা, অনেক সময় আলেম ওলামার সামনেও অনেকে অশ্লীল ভাষা ব্যবহার করে, এই অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। অনেকে কথায় কথা অভ্যাসই হয়ে গেছে এটা, অশ্লীল কথা ব্যবহার করা, মানে এটা ছাড়া এর কথাই জমে না। এই কারণে অশ্লীল কথা বলা যাবে না। যতবার অশ্লীল কথা বলবেন, খারাপ কথা বলবেন, ততবার কবিরা গুনাহ করবেন। জমিনের সীমানা পরিবর্তন করা। আপনার জমিন 5 শতক আছে, কিন্তু আপনি লাইল ঠেলতে 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 আরেকটু নিয়ে গেলেন,
এটা কবিরা গুনাহ করলেন। অথবা মাপ দিলেও নির্দিষ্ট পরিমাণ মাপ আছে, আপনি খুঁটাটা নিয়ে অন্য জায়গায় আরেকটু বেশি করে গাড়ি দিলেন, কবিরা গুনাহ করলেন। এরকম করা যাবে না। অন্যের জমি জোর করে দখল করা যাবে না, কবিরা গুনাহ। গীবত করা, এটা আমাদের সমাজে বেশি প্রচলিত। গীবত করা যাবে না। দেখা যায় অন্যের একজনের সামনে আমি কত ভালো, উনিও কত ভালো, কিন্তু পিছে গেছে, ইচ্ছা মতো তার বদনামি শুরু হয়ে গেছে। এরকম আছে না নাই? এ গীবত করা যাবে না, এটা কবিরা গুনাহ। হ্যাঁ, এবার মূল একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এই দুইটা বলে শেষ করে দিচ্ছি। এটা হলো দাঁত চিকন করা। আমাদের দেশের নায়ক নায়িকারা এটা করে, সিনেমায় যারা অভিনয় করে এটা করে। দাঁত চিকন করা, দাঁত আছে একটু মোটা মোটা, আপনার যা আছে তা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। প্রয়োজন নিজে না পারলে ডেন্টালে যান, সেখানে গিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, পরিষ্কার করতে পারবেন। কিন্তু এটাকে সৌন্দর্যের জন্য আপনি চিকন করে নিলেন, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। দেখেন 1400 বছর আগের কথাগুলো কিভাবে মিলে যাচ্ছে, 1450 বছর আগের। তারপরে সৌন্দর্যের উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলে গিয়েছে 1450 বছর আগে, সৌন্দর্যের উদ্দেশ্যে ব্রু প্লাগ করা হারাম, কবিরা গুনাহ। চুল কালার করা, ছোট করা, ডিজাইন করা হারাম, কবিরা গুনাহ। এটা করা যাবে না। ছেলে হোক মেয়ে হোক, কাটিং ফাটিং ফিটিং কত রকমের কাটিং দেয়, এগুলো করে চুল কালার করে টিকটকার হওয়া হারাম, কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। কবিরা গুনাহ যে গুনাহ করলে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। আর সগীরা গুনাহ এটাও এক ধরনের অপরাধ, তবে এটা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সগীরা গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ করে দিবেন আল্লাহ তাআলা, আর কবিরা গুনাহগুলো তওবার মাধ্যমে মাফ হবে। যে পর্যন্ত খালেস দিলে তওবা না করবে, তওবাটা এমন হতে হবে যে আমি অতীতে কবিরা গুনাহ করেছি, এখন এটার জন্য খুব অনুশোচনা হচ্ছে, কেন করে ফেললাম, আমার করা উচিত হয়নি, আহারে আমার দ্বারা হয়ে গেছে, এটা হওয়া উচিত হয়নি, এ ধরনের আফসোস করা। আফসোস করে বর্তমানে এটা ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে জিন্দেগিতে এটা আর করব না, এই নিরিখে ওয়াদা করা, ওয়াদা করে আল্লাহর দরবারে অঙ্গীকারবদ্ধ হওয়া, এটার নাম হচ্ছে তওবা। এই তওবা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আর কবিরা গুনাহ মাফ না করলে এর শাস্তি হিসেবে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সব বলুন আমিন।